অপরাধ হয়ে যেতে পারে। কিন্তু সে যখন উপলব্ধি করে যে আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে সে প্রচুর পরিমাণে তাওবা এবং ইস্তিগফার করে। আমাদের পুরো বছর, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্ত আমরা পাপে তাপে নিমজ্জিত। এতটা পাপ আমাদের, আকাশের দিকে তাকালে লজ্জা হয়। আমাদের জীবনের আকাশের দিকে তাকালে দেখবেন উপরে মেঘ আর মেঘ, কালো মেঘে জমে গেছে, ওগুলো সব পাপ দিয়ে ভরে গেছে। আপনি আপনার সমুদ্রের, জীবনের সমুদ্রের দিকে তাকালে আপনি লক্ষ্য করবেন ওই সমুদ্রের পানিগুলো একেবারে কালো হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত। অর্থাৎ আপনার জীবনের সমুদ্রটা পাপে নিমজ্জিত। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, বান্দা তোমাকে সুযোগ দিলাম, এই মুহূর্তে তুমি তোমার জীবনের আকাশটাকে পরিষ্কার করে ফেলতে পারো, এই মুহূর্তে তোমার জীবনের সমুদ্রটাকে তুমি পরিচ্ছন্ন করতে পারো, আবার নতুন ভাবে তুমি অবগাহন করতে পারো। তুমি আসো, তুমি এই সুযোগ আর পাবে না, এই সুযোগটাকে তুমি কাজে লাগাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো অপরাধ ছিল না, কোনো পাপ ছিল না, কিন্তু আল্লাহ তাআলার এই প্রিয় হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস খুলে দেখেন, বুখারী মুসলিমের মধ্যে আসছে দিনে 70 বার, আরেকটি বর্ণনা আসছে দিনে 100 বারের চাইতে তিনি ইস্তিগফার করতেন। যে মানুষটার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, যাকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে যার পূর্বাপর সবকিছুকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ওনার ক্ষেত্রে যদি এমন হয় দিনে 70 বার তিনি ইস্তিগফার করেন, দিনে 100 বারের চাইতে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আমি আপনি কয়বার ক্ষমা প্রার্থনা করেছি? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, অনুশোচনা করবেন। তো এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা কথা বলার ক্ষেত্রে সাবধানে বলবো, কারণ মুত্তাকিনদের পরিচয় হলো তারা সামনে বলবেন, তারা পিছনে বলবেন না, এবং সব সময় তারা দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবেন, যেটা আল্লাহ তাআলা বলেছেন যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, সূরা বাকারার 112 নম্বর আয়াতে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, সব সময় তারা আখিরাতকে প্রাধান্য দিবেন। আর এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে দুনিয়ার চাকচিক্যময় জীবন যারা যাপন করেছে, তাকওয়ার জীবন যারা যাপন করে নাই, তাদের উপরে তাদের স্থান দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি গোটা বিশ্বজগতের মানব সভ্যতাকে লক্ষ্য করে এই কথা বলেন। তিনি বলেছেন শুধুমাত্র যারা ঈমানদার তাদেরকে। আল্লাহ তাআলার সব বান্দা, কিন্তু সেখান থেকে তিনি আলাদা করে কিছু বান্দাকে তিনি ডেকে নিয়ে আদর করে বলেছেন আমি তোমাদের উপর রোজাটাকে ফরজ করেছি, যেমন তোমাদের আগে যারা ঈমানদার ছিল তাদের উপর আমি ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এমন একটা শব্দ চয়ন করেছেন যে আমি তো প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে যত ইবাদত আসছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই আপনি দেখবেন শিক্ষা আছে, প্রশিক্ষণ আছে। এর মানে এই নয় যে আপনি খুব নামাজি, কিন্তু নামাজ পড়ে বের হয়েই আপনি যা খুশি তাই করবেন, তাহলে আপনার নামাজ হয় নাই। সহজ কথা, আপনি খুব দান করেন, সাদাকা করেন, যাকাত দেন, প্রতি বছর হজ করেন, প্রতি মাসে উমরা করেন, সব করেন, কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য ঠিক নাই, আপনার চলন বলন ঠিক নাই, তার মানে হলো আপনি ইবাদতের কিছুই বুঝেন নাই। আমরা কেউই কিছু বুঝি নাই। কেন? এটা খুব সহজ উত্তর। আমাদের অনেক সময় দেখি যে ছাত্র জীবনে আমাদের বেঞ্চে আমরা যারা বসি, আমরা এমন অনেক শিক্ষার্থী পাই বা আমরা ছিলাম যে শিক্ষকের ভয়ে অঙ্ক মুখস্থ করে ফেলেছি। এমন ভাবে মুখস্থ করেছি যে উত্তরপত্রে দেখলাম যে সব কমন আসছে, আর অঙ্ক খুব সুন্দর করে মিলিয়ে দিয়ে সে 100তে 100 পেয়েছি। কিন্তু যে অঙ্কতে 100তে 100 পেয়েছে, পরবর্তীতে তাকে যখন বাজারে পাঠানো হয়েছে, ওই বাজারে গিয়ে সে আর অঙ্ক করতে পারে না, ওই বাজারে গিয়ে সে অঙ্ক করতে পারে না। তার কয় টাকা দিতে হবে, সে 1000 টাকার নোট দিয়েছে, কয় টাকা ওখান থেকে ফেরত পাবে, এইটা এখন আর সে জানে না। এবার আপনারা বলেন তার পড়াশোনা তার জীবনে কি কাজে আসছে? সে যে অঙ্কে 100তে 100 পেয়েছে, এই 100 পাওয়াটা তার জীবনে কি কাজে আসছে, সে যখন তার বাস্তব জীবনে কাজে লাগাতে পারছে না। আজকে আমাদের জীবনের ইবাদতটা এই জায়গায় চলে এসছে। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু আমার আচার আচরণ, উচ্চারণ,
আমাদের চলন, আমাদের বলন, আমাদের বাস্তব জীবনের যত কিছু আছে সব জায়গায় ওই অঙ্কে পাশ করেছি ঠিকই, কিন্তু বাস্তব জীবনে গিয়ে ফেল করার মতন অবস্থা। আল্লাহ তাআলা তো এই জন্য আমার আপনার উপর নামাজকে ফরজ করেন নাই, এই জন্য আমার আপনার উপরে রোজাকে ফরজ করেন নাই। তার মানে হলো প্রত্যেকটা ইবাদতের মধ্যে যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা আপনাকে নিতে হবে। ইবাদতের মাধ্যমে আপনি নেবেন, নেওয়ার পরে আপনার জীবনে তার বাস্তবায়ন করবেন, তাহলে আপনি আসল মুসল্লি হতে পারবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা যাকে জান্নাতুল ফিরদাউস দিবেন তার দুইটা গুণ হবে। একটা হলো তিনি ইমানদার হবেন, ওই ইমানদার মানে হলো এর মধ্যে সব চলে আসছে। আর তিনি তার ওই ইমানকে ধরে রাখার জন্য যত ভালো কাজ আছে, ভালো স্বভাব আছে, তিনি সব সময় কোথায় ভালো কাজ আছে ভালো কাজের দিকে তিনি ধাবিত হবেন। যেখানেই ভালো কাজ সেখানে তিনি ছুটে যাবেন। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেটা জানিয়েছেন, বারবার তিনি তার ঈমানকে নবায়ন করবেন। ঈমান নবায়ন কিভাবে হয়? আমরা যদি মনে করি আমি তো ঈমানদার, আমি তো मैं कुछ हूं, আমি তো এই ইবাদত করি সেই ইবাদত করি, আমার সামনে কে, আমি খতিব সাহেব, আমার আবার কে কি করবে, আমি কি, ঈমানের প্যারামিটার নেমে যাবে। বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন যে ঈমান দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, এটাকে যেন সংরক্ষণ করে রাখতে পারি, আমার হৃদয় যেন বক্র না হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করা, সেই সাথে ইস্তেগফার করা। আমরা যে সময়টা অতিক্রম করছি, অতিবাহিত করছি, এই সময়টাকে আমাদের কাজে লাগানো দরকার। আমি সবসময় একটা কথা বলি, আমি আমার নিজেকে নসিহা করি, আপনাদেরকেও বলি। অনেকটা সময় যে আমরা একজন মনে করেন দিনহীন, আমাদের কোনো কিছু নাই, আমাদের অনেক কিছুই দরকার, কিন্তু সারা জীবন শুধু ঘুরলাম আর ঘুরলাম, কোথাও কিছু পেলাম না। হঠাৎ করে কেউ দয়াদ্র হয়ে আমাকে ধরে বললেন যে ঠিক আছে, এই যে দেখছেন এখানে গোল্ডেনের দোকান, এই যে স্বর্ণের দোকান দেখতে পাচ্ছেন, 5 মিনিট সময় দিলাম, এই 5 মিনিটের মধ্যে আপনি যতটুকু স্বর্ণ নিজের জন্য নিতে পারেন, যা আপনি নেবেন সব আপনার। আপনি 5 মিনিট সময়ের মধ্যেই স্বর্ণ দিয়ে দিলাম, এই সব দোকানের সমস্ত স্বর্ণ আপনার, যতটুকু নিতে পারেন ততটুকু আপনার জন্য। ওই লোকটা কি করবে? যে খেতে পায় না, যার বাড়ি নাই, যার বাহন নাই, মানুষ যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যার অর্থবিত্ত ছিল না, কিন্তু সে যদি 5 মিনিটের জন্য এই সময় পায়, তাহলে সে কি করবে? ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যত ভালো কাজ আছে, ভালো কাজে তারা উদ্বুদ্ধ করবেন, নিজেরা ভালো কাজ করবেন, সমাজকে ভালো কাজে উৎসাহিত করবেন, আইন করবেন যেন তারা ভালো কাজ প্রতিষ্ঠা করতে পারে। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। সুবহানাল্লাহ। যে একজন মুত্তাকি তিনি কি করবেন? ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করবেন। এই জন্য আমরা দেখি যে সাহাবাই কেরাম আজমাইন ওনারা দানের প্রতিযোগিতা করেছিলেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করেন যে তুমি যেটা পছন্দ করো সেটা না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার দানটা সেইভাবে গৃহীত হয় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই ওই মদিনার বাগানের কথা বলতো, সবাই বলতো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, কারণ এই বাগানে এত পরিমাণ খেজুর হতো যে পুরা মদিনা এই বাগানের অপেক্ষা করত। এমন অনেক সময় হয় না আমাদের দেশে, মনে করেন আমের জন্য আমরা একটা অঞ্চলকে বাছাই করি, তরমুজের জন্য আরেকটা অঞ্চল, কাঁঠালের জন্য আরেকটা, চালের জন্য আরেকটা। তো মদিনা মুনাওয়ারার তো স্বাভাবিকভাবে খেজুর তারা উৎপাদন করতেন, এর মধ্যে সবচেয়ে উন্নত মানের ভালো খেজুর ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান। তো সেই বাগান সবাই জানতো যে খুবই মূল্যবান বাগান, এর চেয়ে আর কি আমরা যেমন মূল্যবানের ক্ষেত্রে তো অনেক কিছু বুঝি, ওনার মূল্যবান বাগান। এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তালহা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাকে সামনে রেখে বলছি, আমার ওই যে উৎকৃষ্ট বাগান আমি এটা আল্লাহর জন্য দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা তুমি কি বলছো? এত মূল্যবান বাগান তুমি দিয়ে দিচ্ছ? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। তারা কোরআন কিভাবে বুঝতেন, তারা কোরআন কিভাবে মানতেন,
যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সবচেয়ে ভালো জিনিস দিতে বলেছেন, আমি আমার সেই বাগান দিয়ে দিলাম। আল্লাহ রাসূল তখন বলেছেন যে কিছু রেখে দাও, তোমার আপনজনদের জন্য কিছু রেখে দাও। তো এইভাবে তারা দানের জন্য এগিয়ে এসেছেন। সাহাবায়ে কেরামের দানের কথা আপনারা সবাই জানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর রাসূল বলেছেন বাসা বাড়িতে কি রেখে আসছো, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেক দিয়ে দিয়েছেন। ওসমান ইবনে আফফান সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা দান করেছেন, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। এটা হলো মুত্তাকির পরিচয়। আপনি একজন মানুষকে ক্ষমা করতে পারেন না, কিভাবে আশা করেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন? আপনি গুনার সাগর নিয়ে আল্লাহর কাছে উঠছেন, অথচ 2 জন মানুষের সাথে, আপনার হয়তো 2 জন ভাই, আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, প্রতিবেশীর সাথে, অথবা কোনো একটা ব্যবসায়িক পার্টনারের সাথে, বা না এইভাবে চলার ক্ষেত্রে অনেকেই আছেন, হয়তো ওনার সাথে আপনার মনোমালিন্য হয়েছে, আপনি তাকে ক্ষমা করতে পারছেন না, আপনার ইগো প্রবলেম কাজ করতেছে। এই ইগো নিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহ 1 সমুদ্র গুনাহ করছি, তুমি মাফ করে দাও, আগে আপনি ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আফিনা আনিন নাস, ওই যে তোমাকে শেষ ডোজ দিয়েছি তাকওয়া, তোমাকে তাকওয়া শিখতে হবে। এই একটা শব্দের মধ্যে যা আসছে এর মধ্যে একটা হলো তুমি মানুষকে ক্ষমা করতে শেখো। সুবহানাল্লাহ। তুমি মানুষকে ক্ষমা করে দাও। তুমি বলো যে ভাই আমি আপনাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার একটা গুণ হলো গফুর, ক্ষমাশীল, গফফার, ক্ষমাশীল। আপনি যদি একজনকে ক্ষমা করতে পারেন, আল্লাহ তাআলা বলবেন আরশে আজিমে বসে যে আমার বান্দা আমার একটা গুণে গুণান্বিত হয়ে আমার এক বান্দাকে সে মাফ করে দিয়েছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। পেছনে পেছনে সে কথা বলবে না, যা বলার সামনাসামনি বলবে। আমাদের পেছনে বলার খুব অভ্যাস আছে, আমরা সবাই মুত্তাকি দাবি করি, কিন্তু সামনে এসে বলি না। আবার যারা সামনে বলেন এমন ভাবে বলেন যে একেবারে তীর বিদ্ধ হয়ে যায় তার হৃদয়ের মধ্যে, নিষেধ। এইভাবেও সামনে বলার নিয়ম না। কি চমৎকার কোরআন আসছে, আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে সব বলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাইসাল বিররা বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। ঘরের পিছন দিয়ে প্রবেশ করো না, সামনে দিয়ে প্রবেশ করো। কি চমৎকার উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে একজন মানুষের সাথে যখন তুমি কথা বলবে বা কিছু করবে, ওই যে বলে না পিছন থেকে ছুরি মারছে, পিছন থেকে ছুরি মেরো না, সামনে আসো, সামনে সুন্দরভাবে কথা বলো। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের মধ্যে ভুল থাকলে শুধরে দাও, সুন্দরভাবে দাও। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। সুন্দর ভাষায় বলে তাকে বুঝ দাও, কঠোর ভাষায় না, কর্কশ ভাষায় না। একজন ভাই, অনেক বছর আগের কথা, আল্লাহ তাআলা ওনাকে আলহামদুলিল্লাহ হেদায়েত দান করেছেন, উনি ইসলামের পথে আছেন। তো উনি মানুষদেরকে দাওয়াত দিচ্ছিলেন, হ্যাঁ তোমরা নামাজ পড়ো না, তোমাদের যারা যারা নামাজ পড়ে না এই অবস্থা দেখলে আমার মনে চায় এদেরকে শুট করে দিই। সর্বনাশ, আপনি এটা কি বললেন? হুজুর বলেন না, মাথা খারাপ হয়ে যায়, আমার গরম হয়ে যায়, এরা নামাজ পড়ে না ইত্যাদি। আমি বললাম ভাই আমার, বিগত 10 বছর আগে আপনি কে ছিলেন? 10 বছর আগে কি আপনি নামাজ পড়তেন? বললো না। 10 বছর আগে আপনি যখন নামাজ পড়তেন না, তখন যদি আপনাকে কেউ বলতো মনে চায় আপনাকে শুট করে দেই, নামাজ পড়েন না, আপনার কি অবস্থা হতো? আপনি একজন মানুষকে এমন কথা বলছেন, বিগত 10 বছর আগে আপনিও তো সেই অবস্থায় ছিলেন না, তাহলে কি করে একজন মানুষকে এইভাবে আপনি কথা বলেন? আর এই কথা শুনলে তো উনি দাওয়াতের পথে আসবে না, দ্বীনের পথে আসবে না। তো উনি তখন বললেন না, আসলে এটা আমার একটা ভুল হয়ে গেছে। আমাদের অনেক সময় আমাদের ভাষা কাজ করে না, সুন্দর ভাষায় কথা বলতে পারি না। আমাদের তরুণ ছেলেরা মসজিদে আসে, আমরা অনেক সময় তাদেরকে এমন ভাবে তাদের আচরণ করি, তাদের সাথে কথা বলি যে তারা মসজিদে আসার আগ্রহ হারিয়ে ফেলে। আপনার আমার তো তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া দরকার যে এই ছেলেগুলো গিটার নিয়ে বাইরে অবস্থান করছে না, অথবা ওই যে অস্ত্র শস্ত্র নিয়ে বাইরে টহল দিচ্ছে না, ওরা তো মসজিদে আসছে। আপনি আগে ওকে আলিঙ্গন করেন, ওকে ওয়েলকাম করেন, তারপরে ধীরে ধীরে তাকে বলেন। মসজিদে আসার সাথে সাথেই ওর ভিতরে যদি আপনি আমরা এইভাবে তার ভিতরে কিছু তৈরি করে দেই, সে তো সামনে মসজিদে আসবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন, একটা লম্বা আয়াত আছে কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত, যেটা সূরা বাকারার 282 নম্বর আয়াত। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা ঋণ পরিশোধে বদ্ধপরিকর।
আমরা অনেক আল্লাহওয়ালা মানুষ আছি, ব্যাংকের থেকে ঋণ নিছি, মানুষের কাছ থেকে ঋণ নিছি, তারপরে মনে করছি এটা এখন আমার, এটা আর ব্যাংকের ফেরত দিতে হবে না, কারণ আমি তো অনেক তাহাজ্জুদ করি, আমি তো প্রতি বছর 100-200 মানুষকে হজে পাঠাই, সুতরাং ব্যাংকের ঋণ এটা এখন হালাল হয়ে গেছে। না ভাই, একজন মুত্তাকির পরিচয় আল্লাহ তাআলা বলেছেন এইভাবে যে তারা মানুষের কাছ থেকে যদি কোনো ঋণ নিয়ে থাকে সেই ঋণ তারা পরিশোধ করে দেয়। ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিউআদ্দিল্লাযী তুমিনা আমানাতাহু ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ। কেউ যদি তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখে, তাহলে এই আমানতের যিনি হকদার তার কাছে তা পুরোপুরি ভাবে বুঝিয়ে দেয়। আজকে এমন কত আমানত আমাদের কাছে, কত এতিমের আমানত আছে। হয়তো আমার ভাই মারা গেছেন, সম্পদ আমার কাছে চলে আসছে, কিন্তু আমার ভাতিজা ভাতিজিরি পাবে, আমার বোন পাবেন, হয়তো আমি সেইটা ঠিক মতো আদায় করছি না। হয়তো কারো সম্পদ আমার কাছে, অথবা নানা উপায়ে অনেকের সম্পদ আমি নিয়ে গেছি, কিন্তু সেই সম্পদ আমি গ্রাস করে ফেলেছি। নিজেকে মুত্তাকি দাবি করা যাবে না, এটা মুত্তাকিনদের আচরণ না। আল্লাহ তাআলা বলেছেন একজন মুত্তাকি তিনি আমানতের যথাযথভাবে যিনি হকদার তার কাছে সেটা ফেরত দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সর্বশেষ যেটা বলবো, আপনি মুত্তাকি হতে চান অথচ আপনি পরীক্ষার হলে আসবেন না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, কঠিন কঠিন দুইটা পরীক্ষা আল্লাহ আপনার উপর দিয়ে নেবেন। একটা হলো আপনার সম্পদের উপর দিয়ে, আরেকটা হলো জীবনের উপর দিয়ে। সুবহানাল্লাহ, এই দুইটার মধ্যেই সব আছে। আপনার সম্পদের উপর পরীক্ষা হবে, জীবনের উপর পরীক্ষা হবে, এবং শুধু তাই নয়, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু। আপনি তাকওয়ার পথে আসতে চান, শয়তান এমন কিছু মানুষকে তৈরি করবে, এরা আপনাকে শোনাবে হায় হায় আপনি কি করছেন, আপনি এটা করলে ওইটা লস হবে, এটা করলে এটা হবে, আপনি সুদ ছেড়ে দিচ্ছেন, সর্বনাশ, 1000 কোটি টাকা দিয়ে কিভাবে কি করবেন, কোথায় পাবেন এই টাকা। আল্লাহ, আপনি যদি নামাজের ওয়াক্তে নামাজ পড়তে বলেন আপনার শ্রমিকদেরকে, অমুক তমুকদেরকে, হাজার হাজার মানুষ, এত কর্মঘণ্টা নষ্ট হবে, নানাভাবে বুঝিয়ে আপনাকে লাভ লোকসানের হিসাব তারা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, তাকওয়াবানদেরকে পরীক্ষা করা হবে তাদের জীবন এবং তাদের সম্পদের উপর দিয়ে, এবং এই ক্ষেত্রে তাদেরকে ভীতি প্রদর্শন করা হবে। কারা করবে? কাফেররা করবে, নানাভাবে তাদেরকে ভীতি তৈরি করবে, এটা করতে যেও না, এই হবে সেই হবে। এই পরীক্ষায় যদি আপনি পাশ করতে পারেন, ওয়া ইন তাসবিরু, ধৈর্য ধারণ করতে পারেন, অর্থাৎ যেই কোনো পরিস্থিতি আসবে, একজন মুত্তাকি তিনি ধৈর্যের উপর যদি থাকতে পারেন, ওয়া তাত্তাকু, তাকওয়াবান তাকওয়ার উপর থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পুরস্কৃত হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।